বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বরাবর মতো আজ আবার চলে আসলাম আপনাদের সামনে ইমোর দুইটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সেই কাজটি করার জন্য বন্ধুরা আপনারা সোজা আপনার ইমোতে যাওয়ার পরে বন্ধুরা আপনারা যখন ইমোতে ঢুকবেন, ইমোতে ঢোকার পরে একটা অপশন আছে এক্সপ্লোর নামে একটা অপশন। আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। এখানে দেখছেন 3 নম্বর অপশন, এটা এক্সপ্লোর। এই এক্সপ্লোর অপশনের মধ্যে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরে একটু স্ক্রল করে যখন নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন একটা অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশন আছে। এই অ্যাড ফ্রেন্ডের ভিতরে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখানে দেখেন বন্ধুরা প্রায় সময় অনেকে প্রশ্ন করে থাকে বন্ধু বান্ধবরা আসলে ইমোর মধ্যে যে ইমো ইউজ করে তাকে অনেকেই আসলে ফলো করে, তাদেরকে আসলে দেখা যাবে কিনা। সাপোজ মনে করে আমি আমার ইমোটা ব্যবহার করতেছি, আমাকে অনেক বন্ধু বান্ধবরা ফলো করতেছে, ফলোয়ারগুলো আমি দেখতে পারবো কিনা সেই রকম অনেক বন্ধু বান্ধবরা আমাকে প্রশ্ন করতে, সেই জন্য আজ এই ভিডিওটি বানানো। সেই ফ্রেন্ডগুলো আপনারা কীভাবে দেখেন দেখার জন্য দেখেন পিপল হু অ্যাড মি, মানে এখানে বোঝাচ্ছে আমাকে কে আসলে অ্যাড করতেছে, তাদেরকে আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো। এই অপশনে যখন আপনারা সোজা যাবেন, সোজা যাওয়ার পরে বন্ধুরা দেখেন আমাকে যারা আসলে এখানে অ্যাড ফ্রেন্ড পাঠিয়েছে তাদের নাম্বারগুলো সব এখানে চলে আসলো। এখন এখানে আরও অনেক নাম্বার আছে, টোটাল অনেক নাম্বার আছে এখানে। এই নাম্বারগুলো আসলে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি যদি এখানে অ্যাড দিই, এই নাম্বারগুলো অটোমেটিকলি কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আপনারা যখন দেখেন প্লাস অপশনে যখন ইয়ে দেবেন, টাচ করার সাথে সাথে আপনার ফ্রেন্ডরা যে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইমোর প্রথম টিপস। 2 নম্বর যে টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো সেটি হচ্ছে বন্ধুরা ইমোর মধ্যে 2 নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে বন্ধুরা ইমোর মধ্যে আমরা প্রায় সময় আমাদের সিম কার্ডের মধ্যে আমরা নাম্বার সেভ করার ফলেও আমাদের ইমোর মধ্যে নাম্বারগুলো আসে না, ইমো আসলে আমরা খুঁজে পাই না। সেটি আপনারা কীভাবে খুব সুন্দরভাবে খুঁজে পাবেন সেই টিপসটি আমি আপনাদের মধ্যে শেয়ার করবো। সেটি আপনারা করার জন্য আপনারা সোজা যাবেন, আপনারা এখানে চলে আসবেন, আপনার এই প্লাস স্ক্রিনে এই প্লাস অপশনে যখন আপনারা ক্লিক করবেন, আবার যখন এই অ্যাড ফ্রেন্ডের মধ্যে আপনারা ক্লিক করবেন, অ্যাড ফ্রেন্ডে যখন ক্লিক করার পর অ্যাড মি ফোন নাম্বার, এই অ্যাড মি ফোন নাম্বার আপনারা যখন ক্লিক করার সাথে সাথে আপনি যার ইমো নাম্বারটা আসলে অ্যাড করতে যাচ্ছেন তার ইমো নাম্বারটা এখানে দিয়ে যখন অ্যাড ফ্রেন্ডের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, আপনার ইমোটা অটোমেটিকলি কোনোরকম মোবাইলের মাধ্যমে সেভ না করে আপনার ইমোটা অটোমেটিকলি এখানে চলে আসবে খুব সুন্দরভাবে। আসলে আগে আমরা প্রায় সময় আমাদের সিম কার্ডের নাম্বার সেভ করার ফলে ইমো চলে আসে, প্রায় সময় আসলে সিম কার্ডের নাম্বার সেভ করার পরেও না কোনো রকম ইমো আসে না। এখানে যখন আপনার নাম্বারটা যখন সেভ করে দেবেন তখন অটোমেটিকলি আপনার ইমো নাম্বারটা সুন্দরভাবে চলে আসবে। আমাদের এই দুটি ইমেল গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাজাতে পারবেন। আর অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ।